हर हर महादेव, हर हर महादेव। তো চলো আমাদের প্ল্যাটার কিন্তু এখানে রেডি হয়ে গেছে, এবার আমরা খাবো। তো বন্ধুরা দেখো এখানে কিন্তু 10 বছরের একটা ছোট্ট বাচ্চা হচ্ছে, দেখতে পাচ্ছ, নাগা সন্ন্যাসী। হ্যালো এভরিওয়ান, বং উৎসবের আরও একটা নতুন পর্ব, আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও গাইস। বং উৎসবের আরও একটা নতুন পর্ব, আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। ইতিমধ্যে রয়েছে কিন্তু কলকাতা রেলওয়ে স্টেশনে। তো যদি দেখাই, দেখো এই যে কলকাতা রেলওয়ে স্টেশন। তো আজকে আমরা এখান থেকে যাব প্রয়াগরাজ জাংশনের উদ্দেশ্যে, কিন্তু আজকে আমরা ব্রেক জার্নি করে যাব, যেহেতু আমাদের সিট রিজার্ভেশন হয়নি। চেষ্টা করেছিলাম রিজার্ভেশন করা, কিন্তু আমরা জেনারেলের পার্টি, আমাদের সাধারণত সিট রিজার্ভ হয় না। তো যাই হোক, চলো ব্রেক জার্নি করে যেহেতু যাব, আমরা এখান থেকে বারাণসী যাব। প্রথমে বারাণসী থেকে আবার ট্রেন চেঞ্জ করে যাব কিন্তু প্রয়াগরাজ, তো মহাকুম্ভে। তো আবারও আপনাদেরকে ওয়েলকাম জানাই। আপনাদেরকে তো প্রথমবার দেখিয়েছিলাম প্রিপারেশানে, তো এবারে যাচ্ছি কিন্তু সরাসরি যে কুম্ভ স্নান, মহাকুম্ভর যে স্নান হবে সেই স্নানে। চলুন, আশা করছি ব্লগটা এনজয় করবেন। এই যে দেখো বিশাল লাইনটা দেখো, এইদিকে এতটা আর এইদিকে এতটা, এখনও জেনারেলের দরজা খোলেনি। তো যাই হোক, সিট পেলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বলে অবশেষে কিন্তু সিট পেয়ে গেছি, অবশেষে কিন্তু যাওয়া হচ্ছে আমাদের বারাণসী। আপাতত বারাণসী থেকে কিন্তু আবারও আমাদের ট্রেন চেঞ্জ করতে হবে। আর এই ট্রেনটা বারাণসীতে সময় হচ্ছে রাত 2:30টে। তো এই 2:30টের সময় নেমে কিন্তু আবার তোমাদের সাথে কথা হবে। দেখো এই যে লাইন দিয়ে সবাই এখন ঢুকছে। এই দেখতে পাচ্ছ আমাদের লোকোমোটিভ, শিয়ালদা রেলওয়ে স্টেশনে ওয়েব 7 লোকোমোটিভ দিয়েছে কিন্তু আজকে আমাদেরকে। আমরা হচ্ছে জেনারেলের পার্টি, আমাদেরকে আর রিজার্ভেশনে মানায় বলো? স্লিপারে আমাদের জন্য নয়, আমাদের জন্য দেখো জেনারেল সিট অলরেডি রাখা থাকে। ঘড়িতে যদি সময় দেখি একদম কিন্তু 11:45। আর আমাদের জম্মু তাওয়াই এক্সপ্রেস কলকাতা রেলওয়ে স্টেশন থেকে কিন্তু ইতিমধ্যেই ছেড়ে দিল। তো টাটা কলকাতা। দেখো আমরা কিন্তু এখন চলে এলাম দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনে। কলকাতা স্টেশন ছাড়ার পর আমাদের প্রথম হল্ট হচ্ছে দক্ষিণেশ্বর। সো এবার আসবে কিন্তু মা ভবতারিণীর মন্দির, বালি ব্রিজ। সে বালি ব্রিজও তোমাদের সাথে শেয়ার করব। ট্রেন কিন্তু ইতিমধ্যে দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন ছেড়ে দিল। তো বালি ব্রিজে দেখো, এটা হচ্ছে পুজো দেওয়ার লাইন মা ভবতারিণীর মন্দিরে। লাইন দেখো শুধু পুজো দেওয়ার। তো এই হচ্ছে কিন্তু মা গঙ্গা। মা গঙ্গার সাথে আমাদের আবার দেখা হবে প্রয়াগরাজে গিয়ে। ইতিমধ্যে কিন্তু বারাণসী স্টেশনে নেমে পড়েছি, আর এখন আমরা ধরবো কিন্তু এখান থেকে চৌরি চৌড়া এক্সপ্রেস। এই চৌরি চৌড়া এক্সপ্রেস ধরে যাব প্রয়াগরাজ রামবাগ রেলওয়ে স্টেশনে। তো ট্রেন কিন্তু ইতিমধ্যে এসে গেছে, আর ট্রেনের জেনারেল কম্পার্টমেন্ট বিশাল ভিড়। তো আমরা স্লিপারে ওঠার চেষ্টা করছি, দেখি ওঠা যায় কিনা। তো বন্ধুরা ঘড়ির কাঁটায় যদি সময় দেখি এখন প্রায় কিন্তু 7:33 বাজতে যায়। আর আমাদের ট্রেন বলতে গেলে তার নির্ধারিত সময় থেকে অনেক আগেই ঢুকিয়ে দিয়েছে প্রয়াগরাজ রামবাগ স্টেশনে। তো এখান থেকে আর কি যে প্রয়াগরাজের সঙ্গমটা, ত্রিবেণী সঙ্গমটা অনেকটাই কাছে পড়ে, তাই জন্য এখানেই নামা হয়েছে। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে সবার আগেই বলে রাখি, প্রয়াগরাজ শহরকে কিন্তু একদম পুরো রানীর মতো করে সাজিয়ে দেওয়া হয়েছে। আর ইতিমধ্যে আমরা প্রয়াগরাজ রামবাগ স্টেশন থেকে বেরিয়ে কিন্তু অটোতে চলে এসেছিলাম। তো অটো দাদা বললো যে তোমাদেরকে যতটুকু আর কি সম্ভব নিয়ে যাওয়া আমি নিয়ে যাব। তো আমাদের অটো দাদা কিন্তু আমাদেরকে বেহারানা অবধি নিয়ে এসছে, আমাদের 20 টাকা করে ভাড়া নিয়েছে। তো চলো এরপর থেকে কিন্তু আমাদেরকে হেঁটেই যেতে হবে। তো দেখো এই যে
সবাই কিন্তু এখন হাঁটা লাগিয়েছে সঙ্গমের দিকে। এখান থেকে কিন্তু 2.5 থেকে 3 কিলোমিটার তোমাদেরকে হেঁটেই যেতে হবে একদম সঙ্গমের কাছে। আর তোমরা যারা আর কি এখান থেকে বাইক বা স্কুটি রেন্ট নিতে চাও তারা কিন্তু রেন্ট নিয়ে যেতে পারো আশা করি। দেখো বন্ধুরা, এই হচ্ছে এখন প্রয়াগরাজের অবস্থা, পুরো সাদা। ওইদিকে দেখো জায়েন্ট হুইলটা হালকা হালকা বোঝা যাচ্ছে। তো এই এখন প্রয়াগরাজের অবস্থা। দেখো বন্ধুরা, সামনে কত সুন্দর একটা গেট করা হয়েছে, প্রয়াগরাজ মহাকুম্ভ 2025। তো দেখো সবাই এখানে এরকম ফটো তোলাতুলি করছে। তা কিন্তু এখনো প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পৌঁছাতে পারিনি, তার আগে থেকেই শুরু হয়ে গেছে খাবারের আর কি সমাহার। রাস্তার দুপাশে খাবারের দোকানের একদম ছয় কার লেগে আছে। দুপাশে ফুচকা, পাপড়ি চাট, তারপরে বিভিন্ন রকমের ফ্রুট চাট, মিষ্টি, মেওয়া, সব রকমের খাবার পাওয়া যাচ্ছে। বন্ধুরা, এবার সামনেটা তোমাদেরকে একটু জুম করে দেখাই। দেখো মানে যত দূর চোখ যাচ্ছে শুধু কিন্তু মানুষ আর মানুষের ছয়লাভ কাণ্ড যাকে বলে। আর সবাই বলতে গেলে প্রায় এখনই চান করে নিচ্ছে। অনেককে দেখলাম যে সবাই চান করে ফিরে আসছে। এই দেখো এনারা যেমন চান করে ফিরে যাচ্ছে এখন, আবার অনেক লোকে যাচ্ছে এখন চান করতে সঙ্গমের দিকে। তো জাস্ট দেখো কি অবস্থা, মানুষ কি লেভেলে আসছে কিন্তু এই সঙ্গমে। তো এইবার কিন্তু মনে হচ্ছে আমরা সঙ্গমের দিকে যাচ্ছি। তো আমাদের রাস্তা কিন্তু প্রায় ঘুরিয়ে দিয়েছে। তো আমরা যে সহজ রাস্তা দিয়ে সঙ্গমে পৌঁছাতে পারতাম সেটা কিন্তু আরও জটিল থেকে জটিলতর করে দিল এখানকার প্রশাসন। তো প্রশাসন এখানে প্রচণ্ডই তৎপর। তো চলো দেখা যাক কতটা ঘুরে যেতে হয় আমাদেরকে সঙ্গমে। এখন দেখো আমরা কচ্ছপ দুয়ারের সামনে চলে এসেছি। আর এই হচ্ছে কিন্তু একদম আমার সামনেই কচ্ছপ দুয়ারটা। তো দেখতে পাচ্ছ ভগবান বিষ্ণুর যে কচ্ছপ অবতারের রূপে, সেই রূপটা কিন্তু তুলে ধরা হয়েছে এখানে। এবার কিন্তু তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো, অস্থায়ী টয়লেট। এখানে কিন্তু অনেক টয়লেট করা আছে। পিঙ্কগুলো হচ্ছে মেয়েদের জন্য আর নীলগুলো হচ্ছে ছেলেদের জন্য। তো দেখো এই পিপের পুল তো তোমাদেরকে আগেই আমরা ভিডিওতে দেখিয়েছিলাম। সো এবার কিন্তু আমরা এই পিপের পুল দিয়ে ওই পারে যাব। তো পিপের ব্রিজগুলো কিন্তু দারুণ করেছে। আর এখানে কিন্তু সবাই চান করছে দেখতে পাচ্ছ। এই দেখো এখানে কিন্তু অনেক লোকে চান করছে। আর এদিকটাও যদি দেখাই, দেখো এদিকটাও কিন্তু সেম। আর ওইদিকে যাওয়ার আমাদের মূল উদ্দেশ্য কিন্তু ভান্ডারা। তো ভান্ডারাগুলো কেমন কি হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাবো। আমরা কিন্তু এখন পিপের পুল বা পিপের যে ব্রিজগুলো বানানো হয়েছে এই প্রয়াগরাজে গঙ্গা নদীর উপরে আর যমুনা নদীর উপরে, সেই ব্রিজের ওপর দিয়ে কিন্তু আমরা এখন হেঁটে যাচ্ছি। আমরা যাব ব্রিজের ওই পারে আর কি ভান্ডারা করা হচ্ছে। সেই ভান্ডারাগুলোই তোমাদেরকে এবার আমরা দেখাবো। এছাড়াও যে পিপের পুল, সেই পুলে কিন্তু এখন মানে গঙ্গা নদীর ওপরে যে পুলগুলো সেখানে কিন্তু স্রোত বিশাল, মারাত্মক স্রোত। এখন জলের স্রোত দেখো বন্ধুরা, জলের দারুণ কিন্তু স্রোত আছে। বন্ধুরা দেখো এই সাইডে কিন্তু রয়েছে নাগা সাধুদের আখড়া, যেখানে আর কি সাধুরা হোম করবে। তো সেই রকমই কিছু দেখাচ্ছি তোমাদেরকে। আর এই জায়গাটায় স্পেশালি কি আছে আমার জানার খুব ইচ্ছা রইল, কি এখানে বলছে ব্যাগ চেকিং করে ঢুকতে দিতে হবে। এবার আমাদের ব্যাগে তো অনেক ক্যামেরা, ড্রোন এসব আছে, তো আমরা সেসব রেখে কিভাবে যাব, মানে সেটা একটা রিস্কি ব্যাপার হয়ে যাবে। তো তাই জন্য আর ওই জায়গায় আমরা ঢুকলাম না। তো দেখো এখানে কিন্তু আমরা আরও একটা আখড়ার সামনে চলে এসেছি। সেখানে যাই দেখি কি আছে ভেতরে। এই যে আমরা এখন ঢুকছি কিন্তু ভেতরে। তো দেখো সামনেই রয়েছে কীর্তনের দল, এনারা বাজনা টাজনা বাজাচ্ছে, গান করছে এখানে। তারপরেই কিন্তু রয়েছে সাধুদের আখড়া, যেখানে আর কি সাধু সন্তরা এই যে হোম করছে এনারা এখানে। দেখো হোম চলছে এখন। কিন্তু ঢুকে পড়েছে আখড়ার ভেতরে, এখানে কিন্তু সাধু সন্তরা হোম করছে। দেখো এই যে হোম চলছে এখানে।
এই দেখো সবাই কিন্তু ধুনি জ্বালিয়ে বসে আছে এখানে। বন্ধুরা দেখো এখানে কিন্তু আমরা একজন বাবাকে পেয়ে গেছি। হ্যাঁ একজন বাবাকে পেয়ে গেছি, তিনি কিন্তু একটু বর্ণনা করে দিন। बाबा इस बार महाकुंभ है, इसका महत्व तो थोड़ा सा बता दीजिए। ये तो महाकुंभ है, 144 साल के बाद कुंभ चल रहा है। ये तो कुंभ है मगर ये साल महाकुंभ है, उसको महाकुंभ बोलते हैं। इधर अमृत का एक बूंद गिरी है यहाँ से, ये बूंद के वजह से उसको अमृत कुंभ बोलते हैं। महाकुंभ तो है मगर उसका नाम ओरिजिनल है तो अमृत कुंभ है। अमृत कुंभ के लिए झगड़ा हुआ था दैत्य और भगवान का, उसके लिए उधर एक ही बूंद निकली गिरी है इधर। ये 4 ही ठिकान से यहाँ महाकुंभ भरता है, एक नासिक, एक प्रयागराज, एक उज्जैन, एक हरिद्वार, ऐसे 4 ही ठिकान पे सब ये महाकुंभ होता है। और आनंद में सब ये जीव जंतु है ना, आनंद लेने के लिए यहाँ आ रहा है, बाकी कुछ नहीं। अच्छा और एक बात, ये स्नान का जो महत्व है, इस जो शाही स्नान, हाँ उसके बारे में कुछ। वो शाही स्नान तो सबसे बढ़िया है। वो शाही स्नान बोलते अमृत है, वो अमृत है, पानी नहीं जल नहीं उसको, वो अमृत बोलते हैं उसको। अच्छा। तो अमृत में स्नान करने के बाद उसको शाही स्नान बोलते हैं। शाही स्नान बोले कि क्या, वो सब अपना वो जन्म का पाप है ना, वो पाप सब मिट जाता है और एक उत्पत्ति हो जाती है वो पुण्य की, उसके लिए वो शाही स्नान बोलते हैं, बाकी कुछ नहीं है। और बाबा ये जो शाही स्नान है इस साल कब शुरू होगा? अभी 14 जनवरी। अच्छा 14 जनवरी मतलब कल को, मकर संक्रांति के निमित्त। अच्छा। और नंबर 1 शाही स्नान, नंबर 2 29 जनवरी। अच्छा। और नंबर 3 फरवरी। अच्छा। ये 3 शाही स्नान रहते हैं हमारे पंचायती महानिर्वाण अखाड़े के। बाकी 3 मतलब आज मेला का उद्घाटन हुआ है, कल से शाही स्नान होगा। बहुत बढ़िया स्नान होगा, बहुत बढ़िया। बाबा आपका नाम बता दीजिए थोड़ा। मेरा नाम अनमोल पुरी है, मैं पंचायती महानिर्वाण का आंकड़े का सदस्य है। अच्छा। मेरे गुरु शिवनारायण पुरी जी है, वो सचिव है मैं आंकड़े के, बाकी कुछ नहीं। बहुत बहुत धन्यवाद। धन्यवाद बाबा। বন্ধুরা এই যে এখানে কুটিরটা করা হয়েছে কপিল মুনি বাবার কুটির, তো দেখতে পাচ্ছ, তোমাদেরকে আমি একটু জুম করে দেখাই। ভেতরে এখন আমি যাচ্ছি না, তো এখান থেকে অতটা ভালোভাবে দেখানো যাচ্ছে না, তবু চেষ্টা করছি যেটুকু পাচ্ছি দেখানোর। তো বন্ধুরা কত সুন্দর সুন্দর ট্যাবলো কিন্তু করে আনা হয়েছে এখানে। আই থিঙ্ক এটা রাম মন্দিরের ট্যাবলো। আমি তোমাদেরকে সামনে গিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখো এই যে এটা হচ্ছে অযোধ্যার রাম মন্দিরের ট্যাবলো, আর এখানে রয়েছে কিন্তু দেখো গণেশ ঠাকুরের ট্যাবলো, তার পাশেই রয়েছে কিন্তু একটা ঈগলের ট্যাবলো, এটাও কিন্তু দেখতে অপূর্ব সুন্দর লাগছে। আর এই দেখো রয়েছে এখানে ভারত মাতার ট্যাবলো। আমরা এখন ভান্ডারা খাবো, তার জন্য প্লেট পেয়ে গেছি, আর এইখানে কিন্তু ভান্ডারা দেওয়া হচ্ছে। সো দেখো এই যে ভান্ডারা দিচ্ছে আমাদের, হ্যাঁ থোড়া দিজিয়ে একদম। সো এই যে আমাদের ভান্ডারা হয়ে গেল, এইটা এবার আমরা টেস্ট করব কেমন খেতে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু বিশ্ব শান্তির জন্য হোম চলছে বা এনাদের বাসায় হাবান চলছে। ইতিমধ্যে কিন্তু আমরা আবার একটা ভান্ডারায় চলে এসেছি, সেখানে এবার আমরা খাবো। এরকম থালা কালেক্ট করতে হবে, তারপরে এই যে বাবারা কিন্তু এখানে এরকম ভাবে প্রসাদ দিচ্ছে। এবার আস্তে আস্তে এগিয়ে যেতে হবে प्रसाद নেওয়ার জন্য। 50 दिन का डेली है महाराज, 50 दिन तक डेली चलेगा। 50 दिन। अच्छा, सुबह 7 बजे से रात के 10 बजे तक है। 50 दिन तक डेली चलेगा। ये क्या है? खीर। ये खीर है महाराज, गुड़ वाली खीर है। इडली। अच्छा, साउथ इंडियन इडली, তাই তো? इंडियन अरुणाचल इडली। আচ্ছা, ওম নমঃ শিবায়। इडली। তো ইডলিও নেওয়া হয়ে গেল, এবার কিন্তু দেওয়া হবে সাম্বার। ओम नमः शिवाय। তো দেখো এই যে সাম্বার দিয়ে দিল, ओम नमः शिवाय। এবার দেবে হচ্ছে নারকেলের চাটনি। ओम नमः शिवाय। दहीड़ा। বাস বাস। তো চলো, আমাদের প্ল্যাটার কিন্তু এখানে রেডি হয়ে গেছে, এবার আমরা খাবো। তো এখানে শুধু যে আমাদের ভারতীয় লোকরা খাচ্ছে তা না, এই যে বিদেশিরা তারাও কিন্তু খাচ্ছে। দেখো এই যে এইভাবে কিন্তু তারা বসে ভোগটা বা প্রসাদটা এনজয় করছে। এটাই আর কি আমাদের ভারতীয় সংস্কৃতি বা সনাতন ধর্মের সংস্কৃতি।
তো দেখো সবাই কিন্তু এখানে সেই শ্রদ্ধা ভক্তি ভরে প্রসাদ খাচ্ছে। তো বন্ধুরা দেখো এখানে কিন্তু 10 বছরের একটা ছোট্ট বাচ্চা, সেও কিন্তু এরকম নাগা সন্ন্যাসী বানানো হচ্ছে, দেখতে পাচ্ছ নাগা সন্ন্যাসী। এই যে বন্ধুরা দেখো প্রত্যেক কটা পিপের পুল কিন্তু এখানে বন্ধ করে দেওয়া হয়েছে, যেহেতু প্রচুর পরিমাণে আজকে 13 তারিখ মেলার উদ্ঘাটনেই অনেক লোক বা অনেক ভক্ত চলে এসেছে, শ্রদ্ধালু চলে এসেছে, তার জন্য কিন্তু প্রত্যেক কটা পিপের পুলকে বন্ধ করে দেওয়া হয়েছে এখানে। তো কি অবস্থা আমাদের, আমরা কিন্তু এখন সঙ্গম স্থলে যেতে পারছি না একটু চান করব বলে। হর হর মহাদেব এই বলে কিন্তু একদম পুরো ব্রিজ মেতে উঠেছিল এক্ষুনি। সো 7, 8, 9, 6 কত কিছু বলে অবশেষে 10 নম্বর পিপের পুলে আমরা উঠতে পারলাম অবশেষে। তো ভিড়টা কিছুটা লক্ষ্য করতে পারছো, ভালোই কিন্তু ভিড় রয়েছে। তো চলো এবার আমরা সঙ্গমে গিয়ে তোমাদেরকে ত্রিবেণী স্নান দেখাবো। দেখো প্রত্যেকটা পুল কিন্তু খালি। সত্য সনাতন ধর্ম কি হর 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 জয় শ্রীরাম জয় শ্রীরাম। সনাতন ধর্মের প্রচার করো, নিজের ধর্ম সম্পর্কে জানো এবং ধর্মের প্রচার এবং ধর্মের রক্ষা, এটা আমাদের কর্তব্য। সেটা ঠিক, আমাদের ধর্ম আমরা প্রচার করব না তো কে করবে? পিতৃ পরিচয় যেমন তোমার জন্মগত পরিচয়, তো ধর্ম পরিচয় হচ্ছে তোমার সেরকম জন্মগত পরিচয়। সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। পিতার ধর্ম থেকেই তোমার ধর্মের সৃজন হয়। তোমার পিতা যদি হিন্দু সনাতনী হয়, তুমি একজন হিন্দু সনাতনী। তাই নিজের ধর্ম যেমন পিতার পরিচয়কে আমরা খুব মাহাত্ম্য দিই, তদ্রূপ ধর্মের পরিচয়কেও মাহাত্ম্য দিতে হবে। তুমি সনাতনী, তুমি ঋষি পরম্পরা থেকে এসছো, তোমাকে সেটা জানতে হবে, বুঝতে হবে এবং নিজের ধর্মকে এগিয়ে নিয়ে যেতে হবে। ধর্মের রক্ষা করলেই তোমার রক্ষা হবে। তোমার ধর্ম না থাকলে তুমি যাযাবর হয়ে যাবে, তোমাকে রক্ষা করার কেউ থাকবে। এবং আমাদের গৌরব, আমাদের ভাগ্য যে আমরা সত্য সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি, যা আদিকাল থেকে চলে আসছে। চলো এবার আমরা যাচ্ছি কিন্তু প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে চান করতে। অবশেষে কিন্তু শেষ বেশ ত্রিবেণী সঙ্গমে চলে এলাম। বন্ধুরা প্রচন্ড ভিড় কিন্তু আজকে, চলো চান করবো। বন্ধুরা ত্রিবেণী সঙ্গমের অবস্থা দেখতে পাচ্ছ, কিছুটা দেখো, মানে মারাত্মক লেভেলের ভিড়। পূর্ণিমা পড়ে গেছে কিন্তু ইতিমধ্যে দেখো সবাই এক চান করতে নেমে গেছে, মানে প্রচন্ড লেভেলের ভিড় যাকে বলে এক কথায়। তো বোটও বন্ধ করে দেওয়া হয়েছে, বোট পরিষেবা। তো বন্ধুরা অবশেষে কিন্তু নেমে পড়েছি মহাকুম্ভে স্নান করার জন্য। আজকে কিন্তু সেই পুণ্য স্নান, যে পুণ্য স্নানে কিন্তু অমৃত যোগ বা অমৃত লাভ হয়। তো জাস্ট এক্সাইটমেন্টটা দেখতে পাচ্ছ এখানে। আমাদের দাদাও কিন্তু নেমে পড়েছে আজকে। হর হর মহাদেব। অবশেষে কিন্তু মহাকুম্ভের মহা শুভক্ষণে আজকে আমরা কুম্ভ স্নানে। তো আমাদের সাথে কিন্তু আজকে দাদাও আছে, দাদাও কিন্তু আজকে আমাদের সাথে চান করবে। তো পুরীতে দাদার সাথে কিন্তু শেষ চান হয়েছিল সমুদ্রে, তো এবার হবে কুম্ভ স্নান প্রয়াগরাজে। হর হর মহাদেব। তো বন্ধুরা 2025-এ এসে মহাকুম্ভে সেই কিন্তু স্নান করছি। তো আজকে মানে এতটা নিজেকে ধন্য মনে হচ্ছে, দিন আর এরকম সুযোগ আমরা পাবো না। তো যাই হোক চলো এবার ডুব করা যাক। হর হর মহাদেব, হর হর মহাদেব। বন্ধুরা কেমন লাগলো প্রয়াগরাজের এই মহাকুম্ভ মেলার মহাকুম্ভ স্নান, অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি ব্লগটা এনজয় করছো। খুব শিগগিরই কিন্তু বন্ধুরা আরও একটা নতুন ব্লগের সাথে, আরও একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বং উৎসব।